ঈদে মিলাদুন্নবী কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে শুরু করলেন? এই ঈদে মিলাদুন্নবী 600 হিজরিতে ইরাকের মুসল শহরের ওমর ইবনে সাইদ বা ওমর ইবনে দাহিয়া নামক একজন ব্যক্তি এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেন। অতঃপর 604 হিজরিতে ইরাকের ইরবিল শহরের বাদশাহ আবু সাইদ মুজাফর উদ্দিন কুকরি তিনি রাষ্ট্রীয় খরচে এই ঈদে মিলাদুন্নবী পালন করেন এবং এটা প্রচার প্রসার শুরু করেন। এরই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশে 1974 সালে পাকিস্তানের সিরকুট দরবারের বন্ডপীর নামকি ওয়াস্তে পীর তৈয়ব শাহ তিনি তার নির্দেশে এদেশে প্রচলিত ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু হয়। ঈদে মিলাদুন্নবী এক শ্রেণীর মানুষ এটা পালন করে, এটাকে অন্যান্য ঈদের তুলনায় শ্রেষ্ঠ ঈদ বলে তারা প্রচার প্রসার করে। অথচ হাদিসে আছে ঈদ মাত্র হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এইটাই আমাদের ইসলাম ধর্মে এই দুইটা ঈদই আছে। ঈদে মিলাদুন্নবী বলতে কোনো ঈদ শরীয়তের মধ্যে কোরআন হাদিসের কোথাও নেই। এটা সম্পূর্ণ একটি বেদাত, এটা পালন করা বেদাত। অর্থাৎ এটা যদি কেউ ঈদে মিলাদুন্নবী এটাকে বিশেষ কোনো দিন হিসাবে সেটাকে সওয়াবের দিন মনে করি এবং অন্যান্য যে দুইটা ঈদ আছে তার সাথে শ্রেষ্ঠ মনে করে, তাহলে এর দ্বারা তার সেই গুণাগার করে। এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল না। প্রচলিত ঈদে মিলাদুন্নবী এটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। প্রচলিত ঈদে মিলাদুন্নবী তাবেঈদের যুগেও ছিল না। প্রচলিত ঈদে মিলাদুন্নবী তাবেঈদের যুগেও ছিল না। পরবর্তীতে 600 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু হয়। তাহলে এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী আমরা কি পালন করব নাকি করবো না, এটা আপনাদের নিজেদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এই ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় যে তারা এই ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য বিভিন্ন আয়োজন করে থাকে এবং তবারক পার্টি করে থাকে, যেটা শরীয়ত গর্হিত অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো অনুচিত। তাহলে এই রবিউল আউয়াল মাস আসলে, যে মাসে নবীর আগমন, রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়াতে আসছেন। তো যারা প্রচলিত বেদাত যে কাজটা করে সেটা হলো 12 রবিউল আউয়ালকে নবী ইসলামের জন্মদিন হিসেবে পালন করে, ঈদে মিলাদুন্নবী তারা পালন করে, এটা ঠিক নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঐতিহাসিকরা এটা নিশ্চিত করেছেন। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন এটা কোনো ইতিহাসবিদ নিশ্চিত বলেন নাই। কোনো ইতিহাসবিদ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসেছেন, তা ঠিক আছে, কিন্তু 8ই রবিউল আউয়াল। কোনো ইতিহাসবিদ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 12 রবিউল আউয়াল। তাহলে এখানে ইখতিলাফ দেখা গেল। তাহলে আমাদের এখানে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে আমাদের করণীয় কি, পালনীয় কি? ঈদে মিলাদুন্নবী উপরে কোনো আমল আছে? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো আমল নেই। ঈদে মিলাদুন্নবী এটা সম্পূর্ণ আমাদের নবীর যুগের, তাবের যুগে, তাবেঈদের যুগের আর অনেক পরের আবিষ্কার হয়েছে। কোরআন হাদিসে কোনো উল্লেখ নেই। সুতরাং এই রবিউল আউয়াল মাস আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু নবীর আগমন এবং নবীর চলে যাওয়া এই মাসেই হয়েছিল, সেই জন্য নবীর সিরাত, নবীর জীবনী বেশি বেশি করে আলোচনা করা। নবীর শৈশবকাল, নবীর বাল্যকাল, নবীর যৌবনকাল, নবীর বৃদ্ধকাল, নবীর শেষ বয়স, এই পুরোটা সময় নবীর 63 বছরের জিন্দিগিটাকে নিয়ে আলোচনা করা এবং এটা নিয়ে বেশি চর্চা করা, যাতে করে আমরা এই রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা নিতে পারি। বাকি 11 মাস যেন এটার চর্চা করে, এই রবিউল আউয়াল মাসে এটা চর্চা করে এবং এটা বেশি বেশি আলোচনা করে আমাদের নিজেদের বডির মধ্যে, নিজেদের শরীরের মধ্যে, 3.5 হাত শরীরের মধ্যে আমরা যেন এটা ফিট করতে পারি, আমরা যেন এর উপর আমল করতে পারি। বাকি 11 মাস এর উপর যেন আমরা চলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সময়
এই আশার দিনটাকে ঐতিহাসিকরা এক বিপ্লবী দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সময় পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার তখন ছিল পারস্য সাম্রাজ্য। সেই পারস্য সাম্রাজ্যের মধ্যে ভূমিকম্প হয়েছিল, সেই পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপতেছিল, যার কারণে সেখানে 14টি গম্বুজ ভেঙে পড়েছিল। সেই পারস্য উপমহাসাগর, যেখানে তারা উলঙ্গ হয়ে গোসল করত, নারী পুরুষ উলঙ্গে গোসল করত পাপ মোচন করার জন্য। নবী যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে সেই পারস্য উপমহাসাগর সাথে সাথে শুকিয়ে গিয়েছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পর আগুন জ্বলতেছিল 100 বছর ধরে। সেই আগুনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে সেই আগুন নিভে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আকাশের তারকাগুলো আরবের দিকে ঝুঁকে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। সেই মহামানব এমন একজন মহামানব, এমন একজন নবী, যেই নবীর মতন দুনিয়াতে অতীতেও কেউ আসে নাই, পরেও কেউ আসে নাই, বর্তমানেও নেই, ভবিষ্যতে কখনো থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের জীবনে আঁকড়ে ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাম এত, সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর একটা সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয়, তবে নবীর সুন্নতের সমান ওজনও হবে না, দামও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের বেশি বেশি করে নেক আমল করার এবং সুন্নতকে আঁকড়ে ধরা, নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।